লম্বা ২৮ বছর ট্রফিহীন আর্জেন্টিনা, মেসির চোখের জল, তীরে এসে তরি ডুবার যন্ত্রণা। সেই অন্ধকার সময়ের মধ্যে আর্জেন্টিনার দরকার ছিল এক সৌভাগ্যের দূত, আর সেই দূত হয়তো ছিলেন লিওনেল স্কলোনি। ২০১৪ সালে জার্মানির কাছে বিশ্বকাপ ফাইনালের হার, পরপর ২ কোপা আমেরিকা ফাইনালে পরাজয় যেন অভিশাপ লেগেই ছিল আলবিসেলেস্তেদের। এমনকি ২০১৬-তে মেসি ঘোষণাও দিয়েছিলেন অবসর। আর্জেন্টিনা তখন একেবারেই দিশেহারা। ২০১৮ বিশ্বকাপের ব্যর্থতার পর হঠাৎই দায়িত্ব পেলেন স্কলোনি। ফুটবল দুনিয়া হাসাহাসি করেছিল, কে এই কোচ, অভিজ্ঞতা নেই, নাম নেই, কেউই বিশ্বাস করেনি। কিন্তু ধীরে ধীরে দল বদলাতে থাকলেন স্কলোনি। আনলেন তরুণ ডি পাউল, এমিলিয়ানো মার্টিনেজ, আলভারেজ, গড়ে তুললেন সদৃশ্য ড্রেসিং রুম। মেসির চারপাশে তৈরি করলেন নিখুঁত ভারসাম্য। ২০২১-এ রিও দি জেনারিওর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে শেষ হলো ২৮ বছরের খরা। তারপর ২০২২ ফাইনালে জিমা, ইতালিকে হারানো এবং সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপ জয়। অখ্যাত কোচ থেকে ইতিহাসের পাতায় চিরস্থায়ী নাম লিওনেল স্কলোনি। স্কলোনি দেখিয়ে দিলেন মিরাক্কেলও সম্ভব যদি বিশ্বাস থাকে। একজন অখ্যাত কোচ কেবল আর্জেন্টিনার ভাগ্যই বদলাননি, বদলে দিয়েছেন ফুটবলের ইতিহাস।